অনেক লোককে সাংস্কৃতিক অঙ্গনে তারা স্বীকৃতি দিয়েছে। তা আমাদের দুর্ভাগ্য, একটি কথা না বললেই নয়, যে দীর্ঘ 18টা বছর কিন্তু আমরা এই সংগঠনের দাওয়াতেও আসতে পারিনি, বা এই সংগঠনের আমাদের কোনো চলচ্চিত্র শিল্পীদের আমরা দেখতাম না, এবং যারা এই অনুষ্ঠানে জড়িত থাকতেন তারাও আমাদেরকে তখন খুব একটা মূল্যায়ন করতে চাইতেন না। কিন্তু আজকে চলচ্চিত্র মুখ থুবড়ে পড়েছে, চলচ্চিত্র শিল্পীরাও আছে সাংস্কৃতিক অঙ্গনে খুব একটা বিচরণ করতে পারছেন না, কারণ এই চলচ্চিত্রটা অপসংস্কৃতির কবলে পড়ে গেছে। অন্যান্য দেশের বা পার্শ্ববর্তী দেশের অপসংস্কৃতি এই দেশকে এমনভাবে গ্রাস করেছিল যে শেষ পর্যন্ত এই চলচ্চিত্রের সম্মানিত ব্যক্তিরাই চলচ্চিত্রটাকে রক্ষা করতে পারেননি। আজকে অনুরোধ জানাবো আজকে এই সংগঠনকে, যে আজকে এর মধ্যেও আপনারা বেছে বেছে সুন্দর অভিনেতা অভিনেত্রী, নাচের সংগঠনের লোক, বিভিন্ন সমাজসেবীদের আপনারা ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন। আমরা আশা করি বর্তমানে এই নতুন অন্তর্বর্তী সরকার আসার পরে এবং তার পরবর্তী নির্বাচনের পরে যে সরকার আসবে তাদের সাথে সহযোগিতা করে বাংলাদেশ চলচ্চিত্রটাকে একটু উন্নত শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কারণ একটি চলচ্চিত্রে যে শিল্পীরা যে ভূমিকাটা পালন করে একটি দেশের সংস্কৃতিকে তারা বিশ্বের দরবারে তুলে ধরে। আমরা যে যতই পলিটিক্স করি না কেন, যে যতই রাজনীতি করি না কেন, আমরা যতটুকু আমরা এই দেশের সংস্কৃতিকে, এই দেশকে বিশ্বের দরবারে পরিচিত করতে পারবো, তার চেয়ে বেশি ভূমিকা কিন্তু আপনারাই করেন। এখন মিডিয়ার যুগ, সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ, এখন রাজনীতিবিদদের বক্তব্য কমে যাবে, অসৎ লোকদের পদচারণা কমে যাবে, এবং আপনাদের চলচ্চিত্রে যে সকল অভিনেতা অভিনেত্রী আছেন বর্তমান আমাদের অপসংস্কৃতি রুখে দিয়ে আমাদের দেশীয় সংস্কৃতির ভিত্তিতে এদেশে শিক্ষামূলক চলচ্চিত্র তৈরি করবেন এই আশা ব্যক্ত করে, এবং বিজ্ঞ লোকদের আপনারা পুরস্কৃত করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, AJFB জিন্দাবাদ। বেস্ট ড্রামা ডিরেক্টর হিসেবে আমরা সম্মাননা পুরস্কার প্রদান করছি জনাব এমডি ফাহাদকে। এমডি ফাহাদ, বেস্ট ড্রামা ডিরেক্টর। ভাইয়া, আরে তুমি যাও না, এইখান থেকে নিতে হবে, সুন্দর সুন্দর নাটক পরিচালনা করেছেন এবং আমাদেরকে উপহার দিয়েছেন। এর স্বীকৃতি স্বরূপ আমরা সম্মাননা পুরস্কার তার হাতে তুলে দিতে পেরে নিজেরা কৃতার্থ বোধ করছি। এবারে বেস্ট মিউজিক প্রডিউসার IK মিউজিক স্টেশন জনাব ইমদাদ খান। সুধীমণ্ডলী, মিউজিক ছাড়া আসলে ভিজুয়াল মিডিয়া কোনোভাবেই কল্পনা করা যায় না। যে কোনো ভিজুয়াল প্রোডাকশনের নেপথ্যে কিন্তু মিউজিকটি অত্যন্ত অপরিহার্য। সুতরাং এই অঙ্গনটিকে আমরা মূল্যায়ন করবার চেষ্টা করেছি। বেস্ট মিউজিক প্রডিউসার জনাব ইমদাদ খান, IK মিউজিক স্টেশন। সম্ভবত এই মুহূর্তে মিলনায়তনে উপস্থিত নাই। সুপ্রিয় সুধীমণ্ডলী, অনেকেই আমাদের মাঝে এসে উপস্থিত হন নাই, আমাদেরকে জানিয়েছেন তারা পথে আছেন। সুতরাং আমরা যখন তারা উপস্থিত হবেন তাদের হাতে পুরস্কার তুলে দেব।
সুপ্রিয় সুধী মণ্ডলী, চিত্রনায়িকা এবং মডেল সাচিনুর সাচি, ফিমেল, এখন অবশ্য তাকে নারী উদ্যোক্তা হিসেবে আমরা তাকে মূল্যায়ন করছি। নারী উদ্যোক্তা হিসেবে জনাব সাচিনুর সাচি। আমেরিকা ভিসা কনসাল্টিং এসএএপি স্টার অ্যাওয়ার্ড 2025 মিডিয়া পার্টনার এটিএন বাংলা। ইতিপূর্বে যার নাম ঘোষণা করেছি, জনাব ইমদাদ খান, বেস্ট মিউজিক প্রডিউসার, আইকে মিউজিক স্টেশন। শুধুমাত্র আমরা একটু করতালি দিয়ে অভিবাদন জানাতে চাই যারা অ্যাওয়ার্ড পাচ্ছেন। এরই মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সঙ্গীত শিল্পী অ্যানি আশরাফ। এই শোবিজ মিডিয়ায় আমরা যারা অভিনয় করি বা যারা অভিনয় করে, তাদের বিউটিফিকেশনটা কিন্তু অত্যন্ত জরুরি হয়ে দাঁড়ায়। আর এবারে আমরা এই অঙ্গন থেকে একজনকে মূল্যায়ন করবার চেষ্টা করেছি, বিউটি এক্সপার্ট ইয়াসমিন আক্তার। বিউটি এক্সপার্ট ইয়াসমিন আক্তার। সঙ্গীতাঙ্গনে আমাদের বাংলাদেশ নতুন সম্ভাবনার জানান দিচ্ছে, ঠিক চলচ্চিত্রের মতোই। এবারে সঙ্গীতাঙ্গন থেকে আমরা একজনকে মূল্যায়নের চেষ্টা করেছি, সোহেলি সুলতানা, সিঙ্গার সোহেলি সুলতানা, কণ্ঠশিল্পী সোহেলি সুলতানা। ভাই একটু ভাই ভাই আরো একজন বিউটি এক্সপার্ট, যাদের হাতের জাদুর ছোঁয়ায় শোবিজ মিডিয়ার আমাদের তারকারা তাদের চেহারার পরিস্ফুটন ঘটান, অন্তরা ইসলাম। বিউটি এক্সপার্ট অন্তরা ইসলাম। সুপ্রিয় সুধী মণ্ডলী, আমি যদিও আপনাদের সামনে কথা বলছি, কিন্তু আমি খুব একটা গুছিয়ে উপস্থাপন করতে পারছি না। কিন্তু এটিএন বাংলা পরিবার এমন কিছু কথা কারিগরকে আবিষ্কার করেছে, তৈরি করেছে, যারা সুন্দর করে কথা বলে, সুন্দর উচ্চারণে, সুন্দর বাচন ভঙ্গিতে কথা বলে আমাদেরকে মুগ্ধ করেন, মোহিত করেন। এমনই একজন ভাবনা আহমেদ, নিউজ প্রেজেন্টার, যিনি নিউজ প্রেজেন্টেশনে যেমন আমাদেরকে চমক দেখিয়েছেন, উপস্থাপনাতেও কিন্তু তিনি অসাধারণ। আমরা তাকে একটু মূল্যায়ন করবার চেষ্টা করেছি। ভাবনা আহমেদ। এটিএন বাংলা।
প্রেজেন্টেশন পেতে পারি? আচ্ছা, আমি এখন মাইক্রোফোন এই ভাই, মাথার আপনার কাছে যে কথাটি বলছিলাম, একটু ভাই, সুন্দর সুললিত কণ্ঠে যিনি নিউজ প্রেজেন্টেশন আমাদেরকে দেন এবং সুন্দর উপস্থাপনাও করেন এই তো বলছি। এবং তিনি কিন্তু দেখতেও সুন্দর। সুতরাং আজকে আশা করছি তিনি আমাদের অনুষ্ঠানটি মাতিয়ে তুলবেন। মাইক্রোফোন দিচ্ছি আমি আপনার কাছে। এই গ্যাম্বেল ভাই, ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম। আজকের এই আয়োজনে আসতে পেরে অনেক বেশি ভালো লাগছে, বিকজ অনেক আগে থেকে AJFB এর সাথে একটা পরিবারের মতো একটা সম্পর্ক হয়ে গেছে। সকলে AJFB তে যারা আছেন, যারা এখানে অর্গানাইজ করেন, প্রত্যেকে এত অর্গানাইজড ওয়েতে কাজগুলো করে থাকেন। প্রতিনিয়ত প্রতিবারই আসতে ভালো লাগে এবং চাই প্রত্যেক বছর বছর হোক। সো AJFB কে অনেক বেশি অভিনন্দন এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের এই আয়োজনে যারা এসেছেন সকলকেই আন্তরিক অভিনন্দন। আমাদের এই আয়োজনটি আজকে উপভোগ করবেন আর অবশ্যই ATN বাংলা সংবাদ অবশ্যই দেখবেন এবং AJFB এর সাথে থাকবেন। সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ। দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। অল্প কথায় কিন্তু অনেক কিছু বলে গেল ভাবনা আহমেদ, অনেক ধন্যবাদ। আরও একজন নিউজ প্রেজেন্টার ATN বাংলা পরিবারের ফাতিহা শাফি নিউজ প্রেজেন্টার। যে কথাটি বলছিলাম, ATN বাংলা আমাদেরকে অনেক তারকা উপহার দিয়েছেন এবং একজন নিউজ প্রেজেন্টার ফাতিহা শাফি। কিছু মিষ্টি কথা তো আমরা শুনতেই চাই। গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি AJFB-কে আমাকে এই পুরস্কারের জন্য সিলেক্ট করার জন্য, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং সেই সাথে ধন্যবাদ জানাতে চাচ্ছি আমি ATN বাংলাকে, অবশ্যই যারা মানে ATN বাংলা এরকম একটি প্ল্যাটফর্ম, আমাদের মতো যারা নতুন, যাদের কোনো আইডিয়া ছিল না, তাদেরকে একটা ফ্লোর করে দিয়েছে। সেজন্য আমাদের চেয়ারম্যান মহোদয়, যিনি আজকে আমাদের মাঝে উপস্থিত হতে পারেন নাই, তাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। অসংখ্য ধন্যবাদ তাকে। এবং আমি আশা করব যে AJFB যে আমাদেরকে পুরস্কৃত করেছে, সেই পুরস্কারের মাধ্যমে আসলে যে কোনো পুরস্কারই আসলে কাজের পরিধি বা কাজের যে দায়িত্ব সেটি বহু অংশে বাড়িয়ে দেয়। সেই পুরস্কারটি আমাকে আরও অনুপ্রাণিত করেছে। আমি ভবিষ্যতে চেষ্টা করব আরও ভালোভাবে নিউজ প্রেজেন্টেশন বা প্রোগ্রাম প্রেজেন্টেশন করার। আমার দায়িত্ব আরও বহু গুণে বেড়ে গেল। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ সবাইকে। 2025 মিডিয়া পার্টনার ATN বাংলা। এবারে আরো একজন নারী উদ্যোক্তা, লাইলা সুলতানা। নারী উদ্যোক্তাদেরকে আমরা সম্মানিত করার চেষ্টা করছি, কারণ বাংলাদেশের নারীদের শক্তিকে কাজে লাগিয়ে কিন্তু বাংলাদেশ অনেক দূর যেতে পারে এবং তেমন সম্ভাবনার জানান কিন্তু দিয়েছেন নারী উদ্যোক্তারা। এর জন্য আমরা তাদেরকে সম্মানিত করবার চেষ্টা করছি। লাইলা সুলতানা, নারী উদ্যোক্তা।
একজন সঙ্গীত শিল্পীকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো সম্মাননা পুরস্কার গ্রহণ করবার জন্য। ব্যক্তিগতভাবে আমি যার ভীষণ ভক্ত, অর্থাৎ যার কণ্ঠের ভক্ত, যিনি মঞ্চে উঠলে এক নাগাড়ে অনেকগুলো গান গেয়ে তাকে নামতে হয়, এর আগে দর্শকরা তাকে নামতে দেন না। আমাদের সবার প্রিয় শিল্পী অ্যানি আশরাফ, সঙ্গীত শিল্পী অ্যানি আশরাফকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। অ্যানি আশরাফ মঞ্চে উপস্থিত আছেন। এরপরে মঞ্চে আহ্বান জানাবো নাইমা আহমেদ উর্মি, নারী উদ্যোক্তা নাইমা আহমেদ উর্মি, এবং উনি আস্তে আস্তে আমরা ছোট্ট করে দুটি কথা শুনতে চাই অ্যানি আশরাফের কাছ থেকে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। উপস্থিত দর্শক আপনারা সবাই অনেক ভালো আছেন। আর AJP অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যারা আয়োজক তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে পুরস্কৃত করার জন্য। আসসালামু আলাইকুম। নাইমা আহমেদ উর্মি আরো একজন নারী উদ্যোক্তা, আপনাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি সম্মাননা পুরস্কার গ্রহণ করবার জন্য। নাইমা আহমেদ উর্মি। আমেরিকার ভিশন কনসাল্টিং SAP স্টার অ্যাওয়ার্ড 2025 মিডিয়া পার্টনার ATN বাংলা। এবারে আরো একজন বিউটি এক্সপার্টকে আমরা মঞ্চে আহ্বান জানাবো, যিনি আন্তর্জাতিক অঙ্গনেও আমাদের গৌরবকে প্রতিষ্ঠিত করেছেন, অর্থাৎ বিউটি এক্সপার্ট হিসেবে যিনি, যার পদচারণা আন্তর্জাতিক অঙ্গনেও, রিমা আক্তার কাজল। এরপরে রিমা আক্তার কাজলকে মঞ্চে আহ্বান জানাবো সম্মাননা পুরস্কার গ্রহণ করবার জন্য। আমেরিকার ভিশন কনসাল্টিং SAP স্টার অ্যাওয়ার্ড 2025 মিডিয়া পার্টনার ATN বাংলা। এবারে আরো একজন বিউটি এক্সপার্ট বন্তি ইসলাম বাণী, বন্তি ইসলাম বাণী বিউটি এক্সপার্ট, আপনাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি সম্মাননা পুরস্কার গ্রহণ করবার জন্য।